জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে ভগবত কথা শ্রীমদ্ ভাগবতামৃতে আলোচনা করব ৬৪তম শ্লোক প্রথম অধ্যায়। শ্রী ভগবানের কথার দ্বারা আমাদের পরম কল্যাণ, আমাদের পরম মঙ্গল হয়। কারণ করুণা ঘনীভূত বিগ্রহ হচ্ছে ভগবান এবং তাহার কথা। চলুন আমরা শ্রী ভগবানের অমৃতময় কথার মধ্যে প্রবেশ করি। ৬৪তম শ্লোকে নারদ মুনির উদ্দেশ্যে ভক্তি মহারানী কি প্রবচন করছেন, কি বলছেন তাহা শুনবো। এরপরে আমরা নারদ মুনির উত্তর নেব। ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে, ভক্তির্বাচ করুণা পরেণ হরিনামপ্যধর্মঃ কথামিক্ষ্যতে ইমং মে সংশয়ং ছিন্ধি তদ্ব্যাচ সুখিতাস্ম্যহম। ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে যে পরীক্ষিত মহারাজ, প্রথমত আগের শ্লোকে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজ কেমন করে এই দুষ্ট কলিকে স্থান প্রদান করলেন। এর প্রসঙ্গ আমরা আরো একটু পরে গিয়ে জানবো, যখন পরীক্ষিত মহারাজের কথা এবং সেই পরীক্ষিত মহারাজ যখন বনে যাবেন এবং কলির সঙ্গে সাক্ষাৎ হবে, একটি বেল অর্থাৎ একটি ষাঁড় এবং একটি গাভী, তারপরে অত্যাচারগ্রস্ত একটি কালো শীর্ণকায় শরীররূপী কলি, সেই প্রসঙ্গ আমরা বিস্তারিত জানব। প্রথমত দোষ দিলেন যে পরীক্ষিত মহারাজকে, যেহেতু পরীক্ষিত মহারাজ রাজত্ব করছেন, তাই ভক্তি মহারাজ বলছেন কেমন করে পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিলেন। তারপরে বর্তমান শ্লোকে বলছেন যে পরীক্ষিত মহারাজ না হয় স্থান দিয়েছেন, তিনি রাজা অথবা তিনি পৃথিবীর জীব, করুণাময় শ্রীহরি কেন এই কলিকে স্থান দিলেন, কেনই বা এই দুষ্ট কলিকে রাজত্ব করার জায়গা দিলেন। বস্তুত কলিকে আমরা দোষ দিত ঠিক, কিন্তু কলি একমাত্র যুগ যে যুগে কোটি সহস্র বছরের তপস্যা 5 মিনিটে করা সম্ভব হয়। অনন্ত বৎসর ধরে ভগবানের জন্য তপস্যা, যোগ মার্গ অবলম্বন করে বিনা আহারে কলিযুগে খাওয়া দাওয়া করে বিছানায় আরামসে বসে ভগবানের নাম জপে, তাই ফল হয়। তাই কলি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু এই প্রশ্ন করছেন আমাদের এই উত্তরটি প্রদান করানোর জন্য। ভাগবত সাক্ষাৎ আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের পরিচিত করছেন ভগবত মার্গের সঙ্গে। আশা করি এই প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোকে ফিরে আসবো। তখন সবাই খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই।